লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আও তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। ভাইরা, একেবারে মুসলমানদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী ইত্যাদি বলে আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে। আমরা কষ্ট পেয়েছি, বিশ্বাস করেন কষ্ট পেয়েছি। আপনারা দেখবেন না যে আমাদের ধর্মগুরুরা কি বলছে, আমাদের কোরআন কি বলছে, হাদিস কি বলছে। অপব্যাখ্যা কেউ যদি দেয় তার জন্য সে দায়ী, ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, লজ্জাজনক বিষয় হলো, এটা আমরা সমর্থন করি না, কোন মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে নেই। আপনারা যদি একজন দীপুচন্দ্র দাসকে নিয়ে এই রকম ভাবে রাজনীতি শুরু করেন, আমরা মুসলমানরাও যদি রাজনীতি শুরু করি এইভাবে, তখন তো আমরা কেউ ভালো থাকবো না, ঠিক না ঠিক? ঠিক না বলেন ভাই? ওই দীপুচন্দ্র দাসকে যেদিন হত্যা করা হয়, তার 2 দিন আগে আমাদের ইন্ডিয়াতে একজন মুসলমান যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঠিক না ঠিক বলেন? মুর্শিদাবাদের কতগুলো মানুষকে হত্যা করা হলো। এরকম না, অহরহ এমন ঘটনা ঘটছে। তাহলে আমরা যদি এই সমস্ত ঘটনাগুলো নিয়ে অপব্যাখ্যা করে বলি যে এটা তাদের ধর্মীয় শিক্ষা, মহা অন্যায় হবে। কারণ আমি বিশ্বাস করি কোন ধর্ম মানুষকে মারতে শেখায় না, কোন ধর্ম মানুষের সাথে অত্যাচার, মানুষের প্রতি অত্যাচার করতে বলে না। ধর্মের দোহাই দিয়ে এক শ্রেণীর মানুষ এইভাবে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগানোর চেষ্টা করে, ঠিক না ঠিক বলেন? এটা আমরা বিশ্বাস করি। আমাদের অনেক অমুসলিম ভাইরা আছে, ভালো সম্পর্ক, কথাবার্তা হয়, সম্মান করে, আমরাও সম্মান করি। কাজী নজরুল ইসলামের সেই সঙ্গীত আমি অনেক জায়গাতে বলেছি, কিন্তু বললে কি হবে, এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা এটা আবার মানতে চাইছে না, বুঝলেন? এই সঙ্গীতটাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। সঙ্গীতটা বলবো কি? মুসলিম আর হিন্দু মোরা 2 সহোদর ভাই, মোরা একই বৃন্তে 2টি কুসুম, একই দেশেতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা 2 সহোদর ভাই, মোরা একই বৃন্তে 2টি কুসুম, একই ভারতে ঠাই। এখন অনেকে তো বলছে কিসের কুসুম, শোনেননি আপনারা? অনেকে বলছে না কিসের কুসুম, শুনেছেন আপনারা? মুসলিম আর হিন্দু মোরা 2 সহোদর ভাই, এটা বাদ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, বুঝলেন? ও ভাই, এটা বলিয়েন না। শুধুমাত্র মনে করবেন না যে ভারতবর্ষের মুসলমান বলে এমন কথা বলছি, পৃথিবীর মুসলমানরা এই একই কথা বলবে। আপনারা শুধুমাত্র, আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশগুলোর উদ্ধৃতি দিয়ে, ওরে ভাই, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে এই জাতীয় সাম্প্রদায়িক উত্তেজনা মাঝে মাঝেই দেখা দেবে। আর এটার এক অন্যতম কারণ হলো রাজনৈতিক কারণ, ঠিক না ঠিক বলে? এই 3টে দেশের মধ্যে রেষারেষি হয় ভোটের ক্ষেত্রে, রাজনৈতিক কারণে এই জাতীয় হিংসাহিংসি হয়। শুধুমাত্র বাংলাদেশের পাকিস্তান কি ইসলামী রাষ্ট্র? আরে সৌদি আরব, কাতার, কুয়েত, বিভিন্ন দেশের দিকে দেখে না, মিডল ইস্টে আরে প্রায় 8 মুসলিমদের কটা দেশ আছে বলেন? 57 থেকে 58টা ইসলামী রাষ্ট্র। 57 থেকে 58টা দেশ রয়েছে পৃথিবীতে, যেটা শুধুমাত্র মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ। শুধুমাত্র বাংলাদেশের পাকিস্তানটাই কি দেখবেন? সৌদি আরব দেখবেন না, কাতার, কুয়েত দেখবেন না, সেখানে তো অমুসলিম ভাইরা বসবাস করে। কোনোদিন শুনেছেন উল্টো পাল্টা কিছু? কোনোদিন দেখেছেন? নেই। আজকে ইসরায়েলকে সমর্থন করছে, খোঁজ নিয়ে দেখেন তো ইসরায়েলে একটা মন্দির আছে কিনা? ইসরায়েলে কোনো মন্দির নেই। ইহুদিরা এমন একটা জাতি, আপনি তাদের দেশে চাইলে মন্দির তৈরি করতে পারবেন না, কিন্তু আমাদের ইসলামী রাষ্ট্রগুলোতে 1টা 2টা নয়, হাজারো মন্দির আছে, ঠিক না ঠিক? আছে না বলেন? আচ্ছা হ্যাঁ, এখন যে এই যে যুদ্ধ চলছে ইরান ভার্সেস ইসরায়েল, ঠিক না? এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, এখানে আমাদের প্রচুর সংখ্যক অমুসলিম ভাইরা তারা ইরানের বিপক্ষে যাচ্ছে আর ইসরায়েলকে সমর্থন করছে। কেন জানেন? কারণ ইরানের ওরা মুসলমান, অথচ এরা ইতিহাস জানে না, এরা আসলে বিষয়টা জানে না। ইসরায়েলে কোনো মন্দির নেই, অথচ ইরানের বিপক্ষে যাচ্ছেন। ইরানে খোঁজ নিয়ে দেখেন, ইরানে অসংখ্য অগণিত অমুসলিম ভাইদের মন্দির আছে, ঠিক না ঠিক বলে? এই আপনারা জানেন তো নাকি এসব বিষয়গুলো? যারা জানেন না তারা আমার বক্তব্য বুঝবেন না, জানলে বুঝবেন যে আসলে আপন কারা আর শত্রু কারা। ও মুসলমান, আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বাস করেন। ইসলাম, আল্লাহু আকবার, একদম আমি কোরআন থেকে হাদিস থেকে দেখাতে পারবো, ইসলামী রাষ্ট্রে মন্দির থাকবে, ইসলামী রাষ্ট্রে মন্দির থাকবে, মন্দিরের উপরে কেউ হামলা করতে পারবে না, মন্দিরে অ্যাটাক করতে পারবে না। এমনকি
অন ইসলামিক রাষ্ট্রে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু, সেখানে যদি একটার পর একটা সমস্ত মসজিদগুলো ভেঙে ফেলা হয়, এরপরেও ইসলামী রাষ্ট্রে একটা মন্দির কেউ ভাঙতে পারবে না। এটাই হলো কোরআনের শিক্ষা, ঠিক না বেঠিক বলেন? আজকে অমুসলিম ভাইরা এগুলো জানে না, যদি জানতো অবশ্যই আমাদেরকে বন্ধু মনে করতো। তো কাজী নজরুল ইসলামের ওই কবিতা আমি পাঠ করি, অনেকের ভালো লাগে না। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খুদার উপর খোদকারী। একজন অমুসলিম ভাইও যার সৃষ্টি, মুসলিম ভাইও তার সৃষ্টি, শুধুমাত্র আমরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছি, ভাগাভাগি করেছি, ঠিক না বেটি? কথা বুঝতে পেরেছেন তো? যে কথা বলছিলাম সম্প্রীতির কথা, কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, এমন কোন আয়াত নেই যেখানে অমুসলিমদেরকে হত্যা করতে বলা হচ্ছে। বরং আল কোরআনুল কারীম বলছে, যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় না, যারা তোমাদেরকে বাড়ি থেকে বাহির করে দেয় না, অবশ্যই অবশ্যই তোমরা তাদের সাথে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। এটাই আল্লাহর আদেশ। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, মহান আল্লাহ বলছেন, ইন্নামা, মহান আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আও তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বলেন আল্লাহু আকবার। সূরাত আল মুমতাহানা 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 8 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ভালো করে শোনেন, মহান আল্লাহ বলছেন, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে বাড়ি থেকে বাহির করে দেয় না, যারা তোমাদের সাথে শত্রুতা করে না, অবশ্যই অবশ্যই তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন যারা মানুষের সাথে ভালো আচরণ করে, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, আপনার সমাজে যারা অমুসলিম ভাই আছে, তাদের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। কথা কার? একটু জোরে বলেন, কথা কার? তাহলে যেই ব্যক্তিটা বললো যে মুসলমানদের কোরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলে, সে মিথ্যা বললো না সত্য বললো? বলেন। অবশ্যই মিথ্যা বলেছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমার ফেসবুক থেকে ভিডিও তৈরি করেছি, প্রায় 2-3 লক্ষের মানুষ দেখেছে। আমি বলেছিলাম, একজন অমুসলিম ভাই যদি এমন থাকে যে আমার সামনে এসে প্রমাণ করবে যে আল কোরআনের মধ্যে এমন অমানবিক কথা আছে, সঙ্গে সঙ্গে ওপেন ক্যামেরায় বলছি, এখনো বলছি, আমি সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে এই হিংসার ধর্ম আমি ত্যাগ করব। হিংসার ধর্ম কেন বলছি? যদি এমন কথা থাকে, অবশ্যই হিংসার ধর্ম, ঠিক না? আমি আমার ধর্ম ত্যাগ করব। কিন্তু আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না, শুধুমাত্র পিছন থেকে বলে। এখান থেকে বোঝা গেল উদ্দেশ্য হলো রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যের কারণে তারা আজকে আমাদের বুকে আঘাত দিচ্ছে। ও মুসলমান, এমনটা কোরআনের ভিতরে নেই। বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত শোনাবো, মজা পাবেন, মজা। তারা তো বলছে অমুসলিমদেরকে হত্যা করা, আরে অমুসলিম তো অনেক, মাশাআল্লাহ। একজনকে কেউ যদি হত্যা করে, একজন মানুষকে কেউ যদি হত্যা করে, আমার কোরআন বলছে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর একজন মানুষের প্রাণ কেউ যদি রক্ষা করে, সে যেন গোটা বিশ্ববাসীর প্রাণ রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন আয়াতটা, বিশেষ করে অমুসলিম ভাইরা যারা আছেন, ভালো করে শুনেন। মহান আল্লাহ বলছেন, ওয়া মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সূরা আল মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 32 নম্বর আয়াত।
মহান আল্লাহ বলছেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা বিশ্ববাসীকে হত্যা করলো। চিন্তা করেন, যেই ইসলাম বলছে যে একজনকে হত্যা করলে গোটা বিশ্ববাসীকে হত্যা করার মতো পাপ হয়, জঘন্য কর্মকাণ্ড, সেই ইসলাম কি অন্য কোনো জাতিকে হত্যা করতে বলবে বলেন? একজনকে হত্যা করলে যদি গোটা বিশ্ববাসীকে হত্যা করা হয়, তো সামগ্রিকভাবে একটা জাতির উদ্দেশ্যে এই রকম হত্যার আদেশ করতে পারে বলেন? আর একজন মানুষের প্রাণ কেউ যদি রক্ষা করে, সে যেন গোটা বিশ্ববাসীর প্রাণ রক্ষা করলো। পরের এই আয়াতের পরের অংশ, ওয়ামান আহয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। আর কেউ যদি একজন মানুষের প্রাণ রক্ষা করে, কেউ যদি একজন মানুষের প্রাণ রক্ষা করে, সে যেন গোটা বিশ্ববাসীর প্রাণ রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কি সুন্দর বাণী? এই সমস্ত বাণীগুলো দেখতে পারে না, শুধুমাত্র কিভাবে একটা দোষ বাহির করা যায়, অপব্যাখ্যা করে একটা জাতিকে বদনাম করা যায়, এই জাতীয় কথাগুলো বলছে। আর এরা পারেও বটে। এই জাতীয় সাম্প্রদায়িক মিডিয়া যেগুলো আছে, আমি দেখলাম একটা সাম্প্রদায়িক মিডিয়া, নাম বলছি না, সেখানে একজন মুসলমানকে নিয়ে যাওয়া হয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, বসিয়ে রেখেছে, বলছে মুসলমানদের কোরআনের মধ্যে আছে। একজন নেতা বলছে মুসলমানদের কোরআনের মধ্যে আছে অমুসলিমদেরকে হত্যা করো। ওই তো মাওলানা সাহেব আমার সামনে বসে আছে, বলুক আমি দেখিয়ে দেব। আর সেই মাওলানা সাহেব পাগল, গন্ড, মূর্খ, জাহেল, ধর্মের কোনো জ্ঞান নেই, ওই মিডিয়া শোতে বসে অমুসলিম ভাইদের সামনে এরকম চুপচাপ বসে আছে। ও যদি একটু বলতো যে ভাই আপনি দেখান কোথায় আছে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। চুপচাপ বসে আছে। এই জাতীয় গন্ড মূর্খদেরকে ধরে ধরে মিডিয়াতে নিয়ে যায়। নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও, নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও, মিডিয়াতে বসিয়ে দাও, আমরা দেখিয়ে দেব ধর্মগ্রন্থের মধ্যে কি আছে। কিন্তু নিয়ে যাবে কাদেরকে? রাষ্ট্রবাদী মুসলিম সাজিয়েছে, বুঝলেন? মাথায় টুপি পরিয়ে, মুখে দাঁড়িয়ে দিয়ে রাষ্ট্রবাদী মুসলিম সাজিয়েছে। এদেরকে ধরে নিয়ে যায়, ইসলামী শিক্ষা নেই, আর এদের সামনে ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, আর নীরবতার ভূমিকায় থাকে। আর ইউটিউব দেখে, তারা তো ধর্মগ্রন্থ সম্পর্কে পড়ে না, আর মনে করে সত্যি তো ইসলামে এটা আছে। আরে ভাই বসেন, আমাদের সামনে বসেন, ওপেনলি চ্যালেঞ্জ করছি, দেখিয়ে দেবো কোরআনের মধ্যে কি আছে, দেখিয়ে দেবো এই কোরআন